আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তাই আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ, রসুন, আলু, আদাকে কিরকম দামে বেচা বিক্রি করছে। দর্শক বন্ধুরা সাথে রাখবেন এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। তাই দর্শক বন্ধুরা সাথে থাকুন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো রাখছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ অবশ্যই। এখন মার্কেটে সর্বপ্রথম পেঁয়াজের আমদানি কিরকম? আমদানি আছে আল্লাহর রহমতে, একটু সুবিধা হয়ে গেছে তো আমদানি আছে। দর্শক দেখুন, ঢাকা শ্যামবাজারের সবচেয়ে বড় মাতৃভান্ডার, ওনার কাছে সবসময় পেঁয়াজ থাকে। আমরা যখন রিপিটলিতে আসি, হ্যাঁ, ওনার দোকানের অন্যরকম, মানে সকল কিছু ওনার দোকানে পাওয়া যায়। আদা থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। এই যে আজকে বাজারে পেঁয়াজের আমদানি ভালো, হ্যাঁ একটু বেশি। কাস্টমারের চাহিদা কিরকম? আমদানি বেশি, কাস্টমার চাহিদা অত বেশি না, একটু কমই, কিন্তু বাজারও একটু কম। 50 ধরেন 47 থেকে 50 টাকা কিনে হচ্ছে আজকে। বাজার কম আজকে? হ্যাঁ একটু কম বলতে বাজার একই, কিন্তু একটু কমই বাজার, কম 1 টাকা কমলে কম আর মানে কালকা থেকে একটু কম। একটু কম। এই যে আমরা দেখতে পাই সর্বপ্রথম পেঁয়াজ, এটা কোন জায়গা? ওটা আপনার ফরিদপুরে পেঁয়াজ। আজকে কত চলছিল? আজকে মনে করেন আপনার সর্বোচ্চ 50 টাকা, সর্বোচ্চ 50 টাকা। কালকে 51 বেচছে, আজকে 50। এটা কালকে 51 ছিল, হ্যাঁ জি জি, আজকে তার মানে আজকে কম। হ্যাঁ আজকে কম। এই যে আমরা উপর দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা পেঁয়াজ? ওটা আপনার একটু নিয়ম কোয়ালিটি, ওগুলো তো দাম কম, ওগুলো 25 টাকা কেজি, আর এগুলো আপনার 50 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ফরিদপুরের ভিতরে 49 টাকা। হ্যাঁ হ্যাঁ, এরকম। মানে এটা একটু ভালো। হ্যাঁ হ্যাঁ, বেস্ট কোয়ালিটি। আর ওইটা? ওটাও আপনি ভালো, ওটা আপনি 49 টাকা। এটা কোন জায়গা? ওটাও আপনার ফরিদপুরে। ফরিদপুরে, হ্যাঁ। জি, জি। কাকাও এটা কত দুদিন আগে দামটা কেমন ছিল? এটা 50 টাকা ছিল গতকালকা। 50 টাকা, হ্যাঁ জি। আজকে কত? 1 টাকা কম, 49 50 টাকা, হ্যাঁ। 49, 48 থেকে 49। এই যে কাকু হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি, আবার এখন হঠাৎ করে কম, এটা মূলত কারণ কি? এটাই বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে? জি, জি। মানে ওয়েদার খারাপ ছিল? ওয়েদার খারাপের জন্য দেখা যায় পেঁয়াজটা নামাইতে পারে না, আমদানি কম, সেই হিসেবে 1 টাকা বাজার বাড়ে গেছে। বাড়ে গেছে, হ্যাঁ। জি জি। এই যে আমরা দেখতে পাচ্ছি অপর দিকে রসুন, এটা কোন জায়গা? এটা আপনার নাটোরের কুচি রসুন, এগুলো 50 টাকা কেজি। 50 টাকা, হ্যাঁ। জি জি। আর এটা আপনার ফরিদপুর রসুন, এটা 70 টাকা কেজি, 70, 75, 70 টাকা। আর এটা? এটা আপনার 70, 75। আর এই রসুনটা নাটোর বোর্ড, হ্যাঁ। এটা আপনার 80 টাকা বিক্রি করলাম, 80 থেকে 80 টাকা। 75। তো এটা থেকে এটা বাড়তি কেন? এটা বাড়তি না তো, এই আজকে একই বাজার, আজ 1 মাস ধরে একই বাজার। এই যে রসুনের দামটা, মানে আজকে আমরা 15 দিন থেকে দিই একই, এটা একই একই। এটা কমেও না বাড়ে না, মূলত কারণ কি? এটা ধরেন 1 লেভেলে কিনে বেচা হচ্ছে। কিলাবাজ হচ্ছে, হ্যাঁ। জি জি। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে যে আদা, এগুলো নরমাল আদা, এগুলো আমরা বিক্রি করলাম 50, 60, এগুলো নিয়ম আদা। 50 টাকা। আর এটা? হ্যাঁ ভালো, এগুলো নিয়ম, এগুলো ভালো আদা বিক্রি হচ্ছে মনে হয় 75, 80। আরে কেরালাতে এটা কত চলছিল? কেরালা আদা এগুলো নিয়ম আদা, এগুলো আমরা 50, 60 টাকা বেচলাম। 50-60 টাকা, হ্যাঁ। এটা নিয়ম গুলা। এই আদার বাজার কি এখন বৃদ্ধি না কম? না, একই রকম, ওই মনে করেন 80, 85, 90, 80, 75 এর ভিতরে থাকে। এই যে আমরা অপর দিকে দেখতে পাচ্ছি যে রসুন, এটা কি চায়না রসুন? হ্যাঁ না, ওটা চায়না না, দেশি রসুনই। দেশি রসুন। এটা এটা কত চলছিল? এটা আপনার বিক্রি হলো আমরা মনে করেন 60 টাকা কেজি। 60 টাকা কেজি, হ্যাঁ। জি জি। এই যে কাকু পেঁয়াজ এবং রসুন, হ্যাঁ, জি জি। মানে এগুলো এখন দাম মানে যে অবস্থায় আছে, হ্যাঁ, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে? হ্যাঁ, এই হিসাবে ন্যায্য দাম পাচ্ছে, এখন সমস্যা নাই। সমস্যা নাই। হ্যাঁ, 1800, 2000 টাকা মাল বেচতে পারলে, 1800 বেচতে পারলে কৃষক লসে নাই। এই যে আপনি বললেন এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুরে পেঁয়াজ। ফরিদপুর পেঁয়াজ, এটা আজকে কত চলছিল কেজি? সবচেয়ে 12টা 50 টাকা। 50 টাকা, হ্যাঁ। এটা আজকে হাটে বাজারটা কিরকম? হাটে আপনার মনে করেন আজকে প্রথমে 1900, তারপর 1850। 1800, হ্যাঁ। হ্যাঁ মানে দাম কমে বাড়ে, মানে কাঁচামাল দাম কমাবার করবেই। করবে, হ্যাঁ। জি এই যে আপনারা এগুলো দেন মানে ব্যবসা করেন, এগুলো তো কমিশনের ব্যবসা করেন, হ্যাঁ। জি জি। পেঁয়াজ থেকে কয় টাকা নেন? পেঁয়াজে আমরা 40 পয়সা যে কেনে, 40 আর পয়সা, যে বিক্রি করে সে 1 টাকা। 1 টাকা, হ্যাঁ। বাকি মাকি সব আমাদের। আর রসুনের ক্ষেত্রে? আর রসুনের 1.5 টাকা কেজি। 1 টাকা কেজি, হ্যাঁ। কিনালাও 1.5 টাকা, বেচালাও 1.5 টাকা। আর এটা বাকি আদার ক্ষেত্রে? আদাও 1.5 টাকা। হ্যাঁ। 1 টাকা, 1 টাকা 50 পয়সা। এই যে আমরা এখন পর্যন্ত আপনার কাছ থেকে মানে রিপোর্ট নিলাম, হ্যাঁ, দরজাম আপনি জানালেন, হ্যাঁ। জি, জি। যদি দেখে যদি কেউ আপনার কাছে যদি মাল দিতে চায় বা নিতে চায়, দিতে পারবে? নিতে পারবে? 100% দিতেও পারবো, নিতেও পারবো। আপনার দোকানের নামটা আবার বলেন তো। মেসাজ মাতৃভান্ডার। হ্যাঁ, ঠিকানা বলেন। মেসাজ মাতৃভান্ডার ঠিকানা? ঠিকানা দিতে হবে না, শ্যামবাজার। শ্যামবাজার, হ্যাঁ। আপনার, হ্যাঁ, মোবাইল নাম্বার হ্যাঁ 01711136889। এটা অলওয়েজ খোলা থাকে? হ্যাঁ, সব যোগাযোগ করতে পারবে তো? হ্যাঁ, সব সময়। কাকু এই যে আমাদের দেশে মানে এখন যে পরিমাণ পেজ আছে, হ্যাঁ, আমরা কিছুদিন ধরে মিডিয়া এবং আমরা সরাসরি শুনি নাকি বাইরে থেকে বাংলাদেশে পেজ আসবে। যদি আসে, মনে করেন আমাদের কৃষকের জন্য কি ভালো হবে না অনেক ক্ষতি হবে? ক্ষতিগ্রস্ত অনেক। যারা আপনাদের জন্য মতো ব্যবসায়ী, হ্যাঁ, তারা বলে তাদের জন্য নাকি ভালো হবে। প্রশ্নই আসে না।
যারা ব্যবসায়ী তাদের জন্য ভালো হবে? না 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 না, অনেকে বলেছেন ভালো হবে এটা, না না অনেকে না না, ভালো তো হবেই না। হবে না। হ্যাঁ, না, না। না আসলে ভালো হয়। হ্যাঁ, না আসলে এইভাবে থাকলে যথেষ্ট। যদি 70 টাকা হয়ে যায়, 60-70 টাকা হয়ে যায়, শেষমেশ দরকার আছে, তাছাড়া এখন কোনো দরকার নেই। মানে যদি বাইরের পেঁয়াজের অতিরিক্ত বৃদ্ধি হলে তো যারা ক্রেতা, অবশ্যই অবশ্যই যারা মানে গরিব দুঃখী মানুষ, তারা তো সবার জন্যই ক্ষতি হবে, তারা তো মানে কি বেশি দামে কিনে খেতে পারে না। সবার জন্যই ক্ষতি হবে। যদি 70 টাকা 80 টাকা হয়ে যায়, সবার জন্যই ক্ষতি। এই হিসাবে আমাদের 50 টাকা 45 টাকা বাজার আছে, এটাই বেস্ট। মানে এটা আপনারা পাইকারি বেচেন 50 টাকা 45 টাকা, হ্যাঁ। মনে করেন যে পেঁয়াজটা আপনারা 50 টাকা বেচেন, ওটা খুচরা 60 টাকা বেচবো, 60 টাকা, হ্যাঁ। যথেষ্ট। ওরা বাইশে যথেষ্ট। বাইশে মালটা নেয়, এত সুন্দর মালটা নেয়, 60 টাকা বেচবো, এটাই মানে ঠিক আছে। অতিরিক্ত বৃদ্ধি হইলে যারা ক্রেতা তাদের জন্য একটু ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তবে এই যে আপনি রসুন এবং পেঁয়াজ, হ্যাঁ, সঠিক নিউজটা দিয়েছেন। হ্যাঁ, জি, জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনার সাথে থাকুন, আমরা আরেকটা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সঠিক দামটা জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? পেঁয়াজের আমদানি ভালো আছে। ভালোই আছে। হ্যাঁ ভাই, আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমার কাছে আছে পাবনার। পাবনার। হ্যাঁ, এটা কি পাবনার পেঁয়াজ? হ্যাঁ, পাবনার এটা খুচরা বাজারে কত টাকা বিক্রি করছেন? খুচরা বাজার বিক্রি করতে তা জানে, কিন্তু আমরা বিক্রি করতেছি হলো আপনার 55 থেকে 56 টাকা। 50-56। আর পাইকারি কত চলছিল? পাইকারি রেস্ট আছে। পাইকারি কত চলছিল? পাইকারি বস্তা গেল আপনার হলো 54-55 বস্তা গেল। মানে পাইকারের দাম কম। হ্যাঁ, পাইকারি খুচরা একটু দাম বেশি। বেচা কিনা কি খবর? বেচা কিনা কম। কম। ভোক্তাদের চাহিদা কিরকম? কাস্টমারের চাহিদা কিরকম? চাহিদা কম, বেচা কিনা কম। চাহিদা নাই দিতে বেচা কিনা কম। মার্কেটে পেঁয়াজের আমদানি মূলত কিরকম ভাইয়া? মার্কেটে পেঁয়াজ আমদানি আছে। আমদানি মোটামুটি আছে। হ্যাঁ ভাই, এই যে পেঁয়াজের দাম এখন কি বাড়তি নাকি কম ভাই? তেলের বাজার একটু বাড়তি। বাড়তি। হ্যাঁ ভাই, পেঁয়াজ এটা কত বললেন আপনি? বেচা হলো 50 থেকে 56 টাকা। 50-56। হ্যাঁ ভাই, এই যে পেঁয়াজের দাম এখন যে অবস্থায় আছে, এটা কত বললেন? 56 টাকা। কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? তো কৃষকের দাম পাচ্ছে। এটা তো খুচরা রেট। হ্যাঁ, আর পাইকারি রেট তো আরো কম। পাইকারি রেট হলো আপনার হলো 1 টাকা 2 টাকা কম। এই যে ভাই, এখন বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ আছে, যদি বাইরে থেকে পেঁয়াজ আসে, আমাদের কৃষকের জন্য কি ভালো হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, পেঁয়াজ তো বিভিন্ন তেল, ফরিদপুর আছে, পাবনা আছে, রাজশাহী আছে। এর মধ্যে কি বাইরের পেঁয়াজ বাংলাদেশের দরকার আছে নাকি? হ্যাঁ, মানে ইন্ডিয়ার পেঁয়াজ বাংলাদেশের দরকার আছে নাকি? ইন্ডিয়ান দেশে ঢোকার কথা, আমরা 22 তারিখ আমরা ইন্ডিয়ান ঢুকবো, কোনটা ইন্ডিয়ান ঢুকবো বলে। এই যে এটা গতকালকে ভাই কত টাকা বিক্রি করছেন? 56 বললেন। এই গতকাল এই দাম বিক্রি করছি। এই দামে কি দাম কি আগে থেকে কম না বাড়তি? দাম একটু বাড়ছে, আগের চেয়ে বাড়ছে। বাড়তি মানে গত 1 সপ্তাহ থেকে একটু বাড়তি। হ্যাঁ, সামনে দিকে কমার সম্ভাবনা আছে নাকি? কমার সময় আমদানি বেশি হইলে কমবে, তো আমদানি ইন্ডিয়ান ঢুকে তাহলে কমবে, আর ইন্ডিয়ান না ঢুকলে দাম কমবে না। আমদানি কিরকম? আমদানি একটু কমই আছে। কমই আছে। হ্যাঁ, মানে বেচা কিনা কম। ভাই, এই যে আপনারা যে মানে ব্যবসা করেন, হ্যাঁ, কি আপনাদেরকে লাভ হয় না ক্ষতি হয় এখনকার বাজারে কি অবস্থা? আমরা তো একটা আরো লাভই বেশি। আর লাভ ছাড়া তো তেল বেশি, লাভ তো কম বেশি। ব্যবসা করতে খাটাইতেছি। মানে বেচা কিনার উপরে ডিপেন্ড। হ্যাঁ, বেচাকে দিয়ে হইলো। আপনারা তো কমিশনের ব্যবসা করেন না, এটা তো না, আমরা হইলো আমরা কিনা নিয়ে আসে বেশি। ঠিক আছে ভাই, আপনার পেঁয়াজের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।